ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد فان خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটা কি রেকর্ড করে নাকি? আমরা একটা ধারাবাহিক তিনটা জুমার খুতবার একটা সিরিজ পড়তেছি। অরিজিনালি তিনটা জুমার খুতবা। আমাদের এখানে হয়তো আরেকটা সেশন বেশি লাগতে পারে। আমরা একটা পড়ছি এখানে, আজকে সেকেন্ডটা। টপিকটা হচ্ছে ঈমান বিনষ্টকারী বিষয়সমূহ। অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটা জিনিস, একটা বিষয় যেটা এই দেশে আমরা শিখি না, মেথোডোলজিক্যালি শিখি না, বা মেথোডোলজিতে আমাদের আসে না এটা। আমি এই দেশে বড় হয়েছি, আমাকে আব্বা আম্মা হুজুর রেখে পড়া শিখেছেন, কোরআন পড়া শিখেছেন, নামাজ শিখেছেন, ওযু শিখেছেন, কিন্তু এইসব প্রসঙ্গ কোনোদিন আসেই নাই। আমি হয়তো 40-45 বছর বয়সে প্রথমবারের মতো শুনছি যে এরকম একটা ব্যাপার আছে, মুসলিমের ঈমান নষ্ট হয়ে যেতে পারে। এমনকি সে যদি নামাজ রোজা হজ যাকাত সব করে তো তথাপিও নষ্ট হয়ে যেতে পারে ঈমান, বা সে ইসলাম থেকে বাইরে হয়ে যেতে পারে। তো এই ধরনের 12টা পয়েন্ট নিয়ে আমরা পড়তেছিলাম। এই লেখক যিনি, তার লেখায় 12টা পয়েন্ট আসছে। এই 12টা পয়েন্টই যে সবাই বলেন এমন কথা না, কেউ 12টা বলেন, কেউ 10টা বলেন, কেউ 20টা বলেন। ঈমান বিনষ্টকারী বিষয় অনেক আছে, কিন্তু তার ভিতরে মেজর সেগুলো এখানে অ্যাড্রেস করা হয়েছে 12টা পয়েন্ট। তো আমরা একটু পয়েন্টগুলো কুইকলি বলি, তারপরে আজকে যেখানে গতদিন শেষ করছিলাম তারপর থেকে শুরু করবো ইনশাআল্লাহ। পয়েন্টগুলো হচ্ছে, প্রথমটা কোনো প্রকার বড় শিরকে লিপ্ত হওয়া। আমরা শেষ করছি এটা আগে। বড় শিরক বলতে এর ভিতরে 4 রকমের শিরক আছে। প্রথমটা হচ্ছে প্রার্থনায় শিরক, আল্লাহ ছাড়া কারো কাছে দোয়া করা বা চাওয়া কিছু, হাত তুলে যে আমরা দোয়া করি, প্রার্থনা করি, সেটা। 2 নম্বর হচ্ছে নিয়তে বা উদ্দেশ্যের শিরক। একই কাজ একজন করলো, তারটা ঠিক আছে, বা তারটা ইবাদত, আরেকজন করলে শিরক, আরেকভাবে করলে শিরক। তারপরটা ছিল আনুগত্যের শিরক, তারপরটা ছিল ভালোবাসার শিরক। 4 ধরনের মেজর শিরক আমরা পড়ছি। এটা ছিল 1 নম্বর পয়েন্টের ভিতরে। 2 নম্বর পয়েন্ট হচ্ছে আপনার এবং আল্লাহর মাঝখানে কাউকে মধ্যস্থতাকারী মনে করা, কাউকে মনে করা মানে এজেন্সি মনে করা, কেউ আপনাকে আল্লাহর নৈকট্য লাভ করে দিবে এটা মনে করা। বুজুর্গ, পীর, ফকির, লিডার, কোনো কিছু, যে কোনো কিছু। 3 নম্বর হচ্ছে কাফেরদেরকে কাফের মনে না করা, যারা ডিক্লেয়ার্ড কাফের বা যারা প্রতিষ্ঠিত কাফের তাদেরকে কাফের না মনে করা। 4 নম্বরটা হচ্ছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জীবন ব্যবস্থা নিয়ে আসছিলেন তার চেয়ে বেটার কোনো জীবন ব্যবস্থা, অথবা সেটাকে রিপ্লেস করতে পারে, মানে সেটাকে প্রতিস্থাপন করতে পারে এমন কোনো জীবন ব্যবস্থা আছে, এটা মনে করা। এই পয়েন্টে আমরা শেষ করছিলাম, আজকে এখান থেকে শুরু করবো আবার। 5 নম্বর হচ্ছে দিনের অবিচ্ছেদ্য কোনো ব্যাপার, সেটাকে অপছন্দ করা, এমনকি আপনি নিজে যদি সেই ব্যাপারটা করেন। যেমন ধরেন দাড়ি রাখা, অথবা পর্দা করা, অথবা সালাত আদায় করা, সেগুলা 5 নম্বর ছিল এটা। 6 নম্বর হচ্ছে দিনের কোনো ব্যাপার নিয়ে হাসি ঠাট্টা করা। 7 নম্বর হচ্ছে তন্ত্রমন্ত্র, জাদুটোনা ইত্যাদি করা, অথবা ইত্যাদির কাছে সাহায্যের জন্য যাওয়া। 8 নম্বর হচ্ছে মুসলমানের এগেনস্টে কাফেরদেরকে সাহায্য করা, বা কাফেরদের প্রতি আপনার যদি আনুগত্য থাকে তাহলে। 9 নম্বর হচ্ছে এটা মনে করা যে কোনো মানুষের শরীয়ত না মানলেও চলে, তারা এতই স্পেশাল যে তারা শরীয়তের ঊর্ধ্বে, তাদের নামাজ রোজা দরকার নেই, ওযু দরকার নেই, অথবা অন্য কোনো বিধানের ঊর্ধ্বে তারা। 10 নম্বর হচ্ছে দিন থেকে মুখ ফিরে নেওয়া, না শিখে এবং না প্র্যাকটিস করে। 11 নম্বর হচ্ছে দিনের কোনো এসেনশিয়াল অংশকে অস্বীকার করা, যেমন সুন্নাহ অস্বীকার করা, কথার কথা। আর 12 নম্বর হচ্ছে সালাত পরিত্যাগ করা। এই ছিল আমাদের 12টা পয়েন্ট। আমরা এখন বিস্তারিত পড়ব 4 থেকে 4 নম্বর পর্যন্ত। আমরা আগের দিন 3 নম্বর পর্যন্ত আগের দিন করছি, 4ও শুরু করছিলাম আমরা, কিন্তু 4 জাস্ট শুরুই করছিলাম। এখানে একটা জিনিস বোঝার ব্যাপার আছে যে ইসলাম থেকে বের হয়ে যাওয়া বা ঈমান নষ্ট হয়ে যাওয়া মানে এটা না যে ওই ভদ্রলোক ইসলাম পালন করেন না, তা না। উনি হয়তো নামাজ রোজা হজ যাকাত সব করেন, কিন্তু এমন একটা কাজ করছেন যে এই জন্য ইসলাম থেকে বাইরে গেছেন, এটা বোঝার ব্যাপার আছে। আরেকটা ব্যাপার বলছিলাম আমরা, যদি আমরা এই ব্যাপারগুলো কারো ভিতর দেখি তাহলে তাকে আমরা কাফের ডাকবো না, কাফের ব্র্যান্ড করব না।
এই ব্যাপারটা কুফর, কিন্তু সে মানুষটাকে কাফের করার আগে আর অনেক কিছু চিন্তার আছে। এটা আমাদের কাজ না, প্রথম কথা। এটা হচ্ছে রাষ্ট্রযন্ত্রের কাজ অথবা মুফতি বা আপনার মুজতাহিদ আলেম যারা, তাদের কাজ। এটা আমাদের কাজ না। এছাড়া আরেকটা কথা বলছিলাম গতদিন, যে কুফর অফ অ্যাকশন এবং কুফর অফ বিলিফ এর ভিতর তফাৎ করতে হবে। কাজের কুফর আর বিশ্বাসের কুফরের ভিতর তফাৎ করতে হবে। মোমেন বান্দা অজ্ঞতাবশত একটা কুফরের কাজ করে ফেললে সেটা সে কাফের হয়ে যায় না, কিন্তু বিশ্বাসে যদি গড়বড় থাকে তখন সে সমস্যা আছে। আপনি দেখবেন যে জিনিসগুলো নিয়ে কাফের বা মুশরিক হয় মানুষ, বা বলা হয় কাফের বা মুশরিক, সেগুলোর সঙ্গে বেশিরভাগ হচ্ছে বিশ্বাসের ব্যাপার। বিশ্বাসের জন্য কিন্তু আমরা আগেও বলছি মানুষ জান্নাতি বা জাহান্নামী হবে বেসিক্যালি বিশ্বাসের জন্য। আমলও ইম্পর্ট্যান্ট, কিন্তু আমলের জন্য কেউ নিশ্চিত হতে পারবে না যে তার আমল হয়ে গেছে আর সে জান্নাতে যাবে। এমনকি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কথা বলছেন যে উনিও নিশ্চিত না। ওনাকে যখন জিজ্ঞেস করা হয়েছিল যে শুধু আমল দিয়ে, উনি বলছেন শুধু আমল দিয়ে কেউ জান্নাতে যাবে না। ওনার ল্যাঙ্গুয়েজ থেকে অন্যরা বুঝছিলেন যে এটার মানে উনি নিজেকেও বোঝাচ্ছেন। তখন জিজ্ঞেস করছেন সাহাবীরা, ইয়া রাসূলুল্লাহ আপনিও না? আমিও না, শুধু আমল দিয়ে আমিও জান্নাতে যাব না। আমাদের গ্রেস লাগবে, আল্লাহ বাড়ায় দিবেন, আল্লাহ বৃদ্ধি করে দিবেন, দয়া করবেন, করুণা করবেন ইত্যাদি। কিন্তু বিশ্বাসের জিনিসগুলোর জন্য মানুষ জান্নাতি বা জাহান্নামী হবে। যেমন শিরকের চ্যাপ্টারে আমরা পড়ছি যে আল্লাহ সূরা নিসার 48 নম্বর আয়াতে বলছেন যে আল্লাহ শিরকের করে মাফ করেন না, তার চেয়ে ছোট, তার চেয়ে নিচে যে কোনো গুনাহ যাকে ইচ্ছা তাকে মাফ করে দিবেন আল্লাহ। এবং সূরা মায়েদার 72 নম্বর আয়াতে বলছে যে যারা শিরকের উপর মারা যাবে তাদের জন্য জাহান্নাম ওয়াজিব, জান্নাত হারাম। মানে দুটো আয়াত মিলাইলে এই কথায় দাঁড়ায়। যাই হোক, বিশ্বাসের জিনিসগুলো এই জন্য খুব ইম্পর্ট্যান্ট। তো কুফর অফ অ্যাকশন এবং কুফর অফ বিলিফের ভিতরে তফাৎ করতে হবে, দুইটা যে আলাদা, এটা করতে হবে। তবে কোনো অ্যাকশন আছে যে অ্যাকশনটা করলে আর কোনো দলিলের দরকার না, বা হুজ্জত কায়েম করা বলি আমরা। হুজ্জত কায়েম কথাটা মানে হচ্ছে এভিডেন্স কায়েম করা। একজন মানুষ একটা কুফরের কাজ করলো, তাকে ডাকবেন আলেমরা, মুফতিরা বা মুজতাহিদ আলেমরা, তাকে বোঝাবেন পুরা কেন সে এই কাজটা কুফরের সেটা বোঝাবেন, তাকে তওবা করতে বলবেন। তারপরেও যদি সে ইনসিস্টিংলি সেটা করে, তখন হচ্ছে তাকে আমরা মানে এটা তখন হুজ্জত কায়েম হইল তার উপর, এবং সে তখন আসলে কাফের বলে গণ্য হবে। কিন্তু এছাড়া একটা অ্যাকশনের জন্য আমরা কাউকে কাফের বলবো না। কিন্তু মানে এমন কিছু অ্যাকশন আছে যেটা করলে আর এইসব হুজ্জত কায়েমের দরকার নাই। যেমন ধরেন আল্লাহকে গালি দেওয়া, রাসূলকে গালি দেওয়া, বা কোরআন ডিসেক্রেট করা, মানে ছিঁড়ে পায়ের নিচে ফেলায় করে না মানুষ, করে তো কাফেররা মুশরিকরা করে। সেসব কাজ করলে আর কোনো হুজ্জত কায়েমের দরকার নেই। কোনো মুসলিম যদি সেটা করে সে সাথে সাথে ইসলাম থেকে বের হয়ে যাবে। তো যাই হোক, এগুলো আমরা মনে রাখবো যে কাউকে কাফের ডাকা বা কাফের প্রতিপন্ন করাটা আমাদের উদ্দেশ্য না, এবং এটা আমাদের কাজও না। এবং ইমাম মালিকের একটা আসার আমি জানি এখানে বলছিলাম কিনা, উনি বলছিলেন যে কাউকে যদি 99 কাউন্টে কাফের মনে হয়, 100টা বিষয়ে তার কনসিডার করা হলো, 99টা বিষয়ে তাকে মনে হচ্ছে যে সে কুফর করছে বা কুফরের উপর আছে, আর একটা বিষয়ে তাকে মুসলিম মনে হচ্ছে, তাহলে আমি তাকে মুসলিম বলবো, উনি বলছেন। তার কারণ হচ্ছে ওই হাদিসটা, যে হাদিসটাতে বলা হয়েছে যে একজন মুসলিম যদি আরেকজন মুসলিমকে কাফের ডাকে, তাহলে দুজনের একজন অবশ্যই কাফের। আইদার কারেক্টলি বললে তো যাকে বলছে সে কাফের, আর যদি ইনকারেক্টলি বলে তাহলে ওটা তার উপর ফিরে আসবে, যে বলছে তার উপরে। এটা অত্যন্ত ভয়ঙ্কর একটা কথা। এই জন্য আলেমরা বা বড় বড় যারা জ্ঞানী মানুষ, তারা কিন্তু এই ব্যাপারটাকে মানে খুব সাবধানে বলেন, মুখ দিয়ে সাবধানে এই কথাগুলো বের করেন আর কি। আচ্ছা, যেখানে আমরা শেষ করছিলাম সেটা ছিল যে আল্লাহ রাসূল যে জীবন ব্যবস্থা নিয়ে আসছেন, তার চেয়ে শ্রেয়, তার চেয়ে বেটার কোনো জীবন ব্যবস্থা আছে, এটা যদি মনে করেন আপনার ঈমান নষ্ট হয়ে যাবে, আপনি ইসলাম থেকে বের হয়ে যাবেন। বাংলাদেশে সহ মুসলিম ওয়ার্ল্ডের বহু মানুষ মনে করে যে ইসলামী জীবন ব্যবস্থা, শরিয়া যেটাকে আমরা বলি, সেটা এখন আর কাজ করে না, এখন আর কাজ করবে না। বহু মানুষ মনে করে, তারা মনে করে যে ডেমোক্রেসি, সেকুলার হিউম্যানিজম, কেউ কমিউনিজম, কেউ সোশ্যালিজম, কেউ ক্যাপিটালিজম, এগুলো হচ্ছে জীবনের উন্নত জীবনের চাবিকাঠি এখন, আর ইসলাম হচ্ছে সেকেলে। বহু মানুষ এটা মনে করে। এই লেখক বলতেছেন যে এই জিনিসটা তুলনামূলকভাবে নতুন ইসলামী বিশ্বে। উনি বলতেছেন যে যখন মুসলিমরা মানে পশ্চিমারা যখন ডমিনেন্ট হয়ে গেল আমাদের উপরে যখন তারা প্রভাব বিস্তার করলো, আমরা যখন কলোনাইজড হইলাম, আরও সিম্পল কথা হচ্ছে আমরা যখন কলোনাইজড হইলাম, কখন হইলাম আমরা 1798-এ নেপোলিয়ন এসে আসলেন, আপনার ইজিপ্টে আসলেন। এই সময় থেকে আসলে মুসলিম ওয়ার্ল্ডের কলোনিয়াল এরা ধরা হয়। যদিও
1757 ওইরকম দিকে পলাশির যুদ্ধ 56-57 ওইসব হয়েছিল, কিন্তু এটা একটা বাণিজ্যিক কোম্পানি ছিল, তারা কিন্তু একটা গভর্নমেন্ট আর একটা দেশ দখল করে নাই। কিন্তু তারা এটার অ্যানেক্সেশন করলো কবে? 1856 বা 1857 এরকম দিকে। তো এই জন্য ওই নেপোলিয়নের ওই ইজিপ্টের ল্যান্ডিংটাকেই কলোনিয়াল এরার শুরু ধরা হয় আমাদের উপরে, পুরো মুসলিম বিশ্বে। ইজিপ্ট থেকে শুরু হলো, তার অনওয়ার্ড অন্যান্য জায়গায়। তো যে জন্য আমরা কী হলাম, আমরা তার কাছে, তারা আমাদেরকে দখল করে নিল, তারা আমাদেরকে গোলাম বানাইলো, তারা আমাদেরকে উপনিবেশে পরিণত করলো। এবং আমরা দেখলাম যে তাদের মিলিটারি মাইট যেমন সুপিরিয়র, তেমনি টেকনোলজিক্যাল জিনিসগুলা বা ইন্ডাস্ট্রিয়াল ব্যাপারগুলো অনেক সুপিরিয়র আমাদের। মানে ওদের তো ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন হয়ে গেছে তার আগে, তারা ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি করতেছে, এখানে এসে তারা নানা রকম ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি দিয়ে শুরু করলো। আমরা মনে করলাম যে ইসলাম আর এখন কাজ করে না, তারাই সুপিরিয়র, তাদের মোটো, তাদের চিন্তা, তাদের ভাবনা, তাদের ফিলোসফি, তাদের সব কিছুই সুপিরিয়র। তো এইখান থেকে আসলে এই জিনিসের ব্যাপারটা এইটা শুরু আর কি, এই ধাঁচের এই কুফরটা আর কি, যেটা যে ইসলাম এখন আর কাজ করে না, অথবা ইসলাম দিয়ে আর এখন উন্নতি করা যাবে না, এই ধরনের জিনিসগুলো শুরু হলো। এটা প্র্যাকটিক্যাল না, এরকম একটা কথা অনেক মানুষই বলতে শুরু করেন যে এটা প্র্যাকটিক্যাল না। তো এখন ওদের লগুলাই সুপিরিয়র, আস্তে আস্তে ওদের আইন কানুন এগুলা, এমনকি যে অটোমান সাম্রাজ্য নিয়ে আমরা অনেকে আফসোস করে যে 1923-24 সালে খেলাফতের এন্ড হয়েছে, সেই খেলাফত কিন্তু ওয়েস্টার্ন ল অলরেডি অ্যাডাপ্ট করছিল, পশ্চিমা অলরেডি অ্যাডাপ্ট করছে, এবং তারা নিজেদের বিশ্বাস হারাইছে অলরেডি, এবং তারা সুদভিত্তিক ইকোনমিতে অলরেডি যুক্ত হয়ে গেছিলো যখনকার কথা বলতেছি, যখন পতন হয়েছে তাদের ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের পরের সময়টায়। তো এগুলো বোঝার ব্যাপার আছে যে এইসব থেকে মানে এই ধরনের যত কথা আছে, যেমন ইসলামে আমাদের দেশে বহু মানুষ দেখবেন যে আইন কানুনের ব্যাপারে মনে করে যে ইসলামী আইন কানুনগুলো হলো বর্বর, অনেকে মনে করে বর্বর না, হুদুদ পানিশমেন্ট, হাত কেটে দিবে, রজম, পাথর নিক্ষেপ করে হত্যা করবে যদি ব্যভিচারী হয়, চুরি করলে হাত কেটে দিবে, ডাকাতি করলে উল্টা সাইডের হাত আর পা কেটে দিবে, এগুলোকে মনে করে যে সেকেলে জিনিস বা মৃত্যুদণ্ডের বিধান যেগুলো আছে সেগুলোকে। এই ধরনের ব্যাপার থেকে আব্দুল আজিজ বিন বাজকে জিজ্ঞেস করা হয়েছিল যে আইন পড়া ল পড়াটা কি। এখন আপনার যে কেউ ইসলাম টিভিতে দেখবেন লাগানো আছে, যারা ইসলাম টিভিতে সার্চ দিলেই পাবেন, উনি যারা ল পড়ে তাদেরকে 3 ভাগে ভাগ করছেন। প্রথম ভাগে বলছেন যে যারা মনে করবে যে পশ্চিমা আইন, আমরা তো পশ্চিমা আইন দিয়ে চলে আমাদের দেশ, জানেন তো আমাদের লগুলো ব্রিটিশ ইসের থেকে চলে, তো পশ্চিমা আইন সুপিরিয়র বা টু শরিয়া, তারা কিন্তু স্ট্রেট উনি বলছেন যে তারা কাফের। আব্দুল আজিজ বিন বাজ সৌদি আরবের গ্র্যান্ড মুফতি ছিলেন। সেকেন্ড ক্যাটাগরিতে বলছেন যে সে জানে যে ইসলামী শরিয়াই সুপিরিয়র, কিন্তু সে পয়সার লোভে হোক অথবা প্রেশারে বা বাধ্য হয়ে পশ্চিমা ল প্র্যাকটিস করে বা ইমপ্লিমেন্ট করে, সে ফাসিক কিন্তু সে তথাপি মুসলিম, কারণ সে মনে মনে বিশ্বাস করে যে শরিয়াটাই সুপিরিয়র। এই ক্যাটাগরিতে অনেক মানুষ পড়বে। আপনি যদি এখন গভর্নমেন্ট মেশিনারির একটা অংশ হন, আপনি অনেক কিছু করবেন যেটা ইসলামের লর এগেনস্টে যায়, অনেক সময় আপনি বাধ্য। ইভেন যদি আপনি প্রাইম মিনিস্টারও হন, এই দেশের লকে আপনি রাতারাতি চেঞ্জ করতে পারবেন না। তো সেটা একটা আলাদা কথা, সেটা ফাসিক বলতেছেন, কাফের বলতেছেন না, বিকজ সে বিশ্বাস করে যে ইসলামিক লই হচ্ছে আসল এবং সুপিরিয়ার। আর 3 নম্বর ক্যাটাগরিতে বলছেন যে এমন কিছু স্টুডেন্ট বা এমন কিছু মানুষ থাকতে পারে যারা ইসলামী ল যে সুপিরিয়র এইটা দেখানোর জন্য তারা ল পড়ে কম্পারেটিভই করে, লেখালেখি করে, প্রিচ করে, বলে, অথবা মজলুম মুসলিম যারা তাদেরকে ধরেন আজকে যদি আপনাকে জেলে ঢুকাই দেয়, আপনাকে এই বাংলাদেশি ধরেন, আপনাকে এখান থেকে বাইর করে আনার উপায় নেই, ওই আপনার কোর্টে যেতে হবে, তাই না? আপনাকে যে আমি বাইর করবো, আপনি নিষ্পাপ, আপনাকে একটা ট্যাগ লাগাই দিয়েছে, আপনি জঙ্গি ঢুকাই দিয়েছে জেলে, আপনাকে বাইর করার উপায় কি? বাইর করার উপায় কিন্তু ওই উকিল ধরে ওইভাবেই যাওয়া। এই চিন্তা করে যদি কেউ পড়ে, তাকে বলছেন যে সে ঠিক আছে, তার জন্য মানে সে চিন্তার কোনো কারণ নেই। এই ব্যাপারগুলো আসবে ঘুরে ফিরে এখানে, এই ক্লজের ভিতরে আসবে, এই ইসের ভিতরে আসবে আয়াতগুলার। তো প্রথমে বলছেন যে প্রথমে যে আয়াতটা দিয়ে শুরু করছিলেন এই পয়েন্টে, সেটা ছিল যে আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, এই সূরা মায়েদার 3 নম্বর আয়াত, যেটা যে আল্লাহ বলতেছেন আজকের দিনে তোমাদের জন্য তোমাদের দিনকে
পারফেক্ট করে দিলাম, কমপ্লিট করে দিলাম, পরিপূর্ণ করে দিলাম, সুন্দর করে পরিপূর্ণ করে দিলাম। কমপ্লিটেড মাই ফেভার আপন ইউ, তোমাদের উপরে আমার যে নিয়ামত এটাকে কমপ্লিট করে দিলাম। অ্যান্ড হ্যাভ চোজেন ফর ইউ ইসলাম অ্যাজ ইউর রিলিজন, এবং ইসলামকে তোমাদের জন্য দিন হিসাবে নির্ধারণ করে দিলাম। এই 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 আয়াতটা নাজিল হওয়ার পরে আপনার পৃথিবীতে মাত্র দুইটা দিন আছে, দিন আল ইসলাম, দিন আল কুফর। আপনি হয় মুসলিম, নাহলে আপনি কাফের, আর কিছু নাই, মাঝখানে কিছু নেই, কোনো গ্রে এরিয়া নাই। তাহলে মুসলিম যে সেট, তার বাইরে বাকিরা হচ্ছে সব কাফের। এটা কিন্তু আমাদের 3 নম্বর পয়েন্ট ছিল, এই কাফেরদেরকে কাফের মনে করতে হবে। তাহলে মুসলিম ছাড়া বাকি যারা পৃথিবীতে আছে তাদেরকে কাফের মনে করতে হবে। আপনি যদি মনে করেন যে তারা কাফের না, তাহলে আপনার ঈমান চলে যাবে। আপনি যদি বলেন যে হিন্দুরা তাদের মতো করে ঠিক আছে, ইহুদিরা তাদের মতো করে ঠিক আছে, তাহলে তাদের নবীর ঈমানে, আর খ্রিশ্চানরা তাদের নবীর দিন মানে আপনার ঈমান নষ্ট হয়ে যাবে। এটা জানার ব্যাপার আছে। বহু মুসলমান মনে করে যে তারা তো তাদের মতো ঠিক আছে, আমরা আমাদের মতো আছি, তারা তাদের মতো ঠিক আছে। না, তাদের মতো ঠিক থাকার কিছু নেই। ওই এই সময়ের পরে একটা বিদায় হজের মাঠে নাজিল হয়েছিল। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 81 বা 82 দিন বেঁচে ছিলেন, এবং ওই সময়ের ভিতরে আর কোনো লেজিসলেটিভ আয়াত আসে নাই। সুতরাং এরপরে যে ইসলাম গ্রহণ করলো না, সে আসলে কাফের, এই হচ্ছে কথা। তো যাই হোক, এখানে আরও কিছু এই আমাদের আজকে যে খুতবাতুল হাজা দিয়ে শুরু করলাম আমরা, ওটার লাস্টের দিকে একটা কথা ছিল, ফাইন্না খায়রুল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রুল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে আমরা বলতেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে দিক নির্দেশনা, ওটা হচ্ছে বেস্ট দিক নির্দেশনা। এটা কিন্তু আমরা বারবার বলি, এটা মুসলিমের হাদিসের অংশ যেটা বলতেছে এখন। তো এটা আমরা মনে রাখবো। তো এরপরে বলতেছেন যে ওই এখানে এসে বলতেছেন যে এই ডমিনেন্ট পাওয়ারের কথা আমি সেটা বললেন, যে মুসলিমরা তখন চিন্তা করতে শুরু করলো যে মুসলিমরা তখন, মানে অনেক মুসলিমই তখন মেটেরিয়াল প্রোগ্রেস মানে বস্তুবাদী যে প্রোগ্রেস, সেটাকেই প্রাধান্য দিল এবং ইসলামকে প্রশ্ন করতে শুরু করলো। দে বিগান টু কল ফর দ্য অ্যাবান্ডনমেন্ট অফ দ্য শরিয়া অ্যান্ড দ্য ফলোয়িং অফ দ্য ওয়েস্টার্ন লজ। তারা ইসলাম শরিয়া ত্যাগ করলো এবং পশ্চিমা ল ফলো করতে শুরু করলো। তো এইখানে এসে ওই আয়াতটা কোট করতে, এর আগে একটা আয়াত কোট করছেন, যেটা 3টা আয়াত আছে সূরা মায়েদার 44 থেকে 47-এর ভিতরে, যেখানে যারা আল্লাহর আইন ছাড়া অন্য কোনো আইন দিয়ে বিচার করে তাদেরকে কাফের, জালিম, ফাসিক বলা হয়েছে। 3টা জায়গায় 3টা একই আয়াত, একই রকমের আয়াত, কিন্তু এক জায়গায় কাফের বলা হয়েছে, এক জায়গায় ফাসিক, এক জায়গায় জালিম বলা হয়েছে। এটা অবস্থা ভেদে এটা ডিফারেন্ট হবে আর কি। এরপরে একটা আয়াত কোট করতেছেন, যে সূরা মায়েদার 50 নম্বর আয়াত, বলতেছেন যে তারা কি জাহিলিয়াতের সময়কার বিচার ব্যবস্থা চায়, বিচার আচার চায়। আল্লাহর চেয়ে ভালো, মাফ করবেন, আল্লাহর চেয়ে ভালো জাজ আর কে হইতে পারে। এখানে বলতেছেন যে আল্লাহর চেয়ে ভালো বিচারক আর কে হইতে পারে। অ্যান্ড হু ইজ বেটার ইন জাজমেন্ট দ্যান আল্লাহ ফর পিপল হু হ্যাভ ফার্ম ফেথ, যাদের দৃঢ় বিশ্বাস আছে, তাদের জন্য আল্লাহর চেয়ে ভালো আর কে বিচারক হইতে পারে। এক সেকেন্ড, পিকুলিয়ার একটা পকেট। আচ্ছা, ঠিক আছে। পাঞ্জাবিটা একজন গিফট করছে, অনেক দামি জায়গায়, কিন্তু এত ইনকনভিনিয়েন্ট, পকেট একটা দিছে, পাশের যে সাইড একটা পকেট, ওটাতে রুমাল বাইরে দিচ্ছে না, দেখতেই পাইলে। মানে দামটা যে কী জন্য দাম আমি জানি না, মানে এখানে দোকানের সাইনবোর্ডের জন্য দাম। এটা কোনো কনভিনিয়েন্সের কোনো ব্যাপার নেই, সায়েন্টিফিক, খুবই আনসায়েন্টিফিক একটা কাপড়। মানে এই ধরনের দামি কাপড় আমি আরও দেখি। আপনি বলেন যে একটা তোবের দাম 25,000 27,000 টাকা কেমনে হয়? ঢাকা শহরে আছে 25-27,000 টাকা। পরবেন তো দেখবেন এখানটা ছুটে গেছে, ওইখানটা বাইরে গেছে। আচ্ছা, এটা গিফট করছেন, আমি কিনে নেই, একজন গিফট করছেন, পড়তেছি। দামি জায়গা, খুব দামি জায়গা। আচ্ছা, যাই হোক, তো বললেন যে যাদের দৃঢ় বিশ্বাস আছে তাদের জন্য আল্লাহর চেয়ে ভালো বিচারক আর কে হইতে পারে। এরপরে আসতেছেন যে এইখানে একটা জিনিস বোঝার আছে, যে এই সময়টায় এই যে বললাম কলোনিয়াল এরা, অনেক মানুষ মনে করছেন যে আমাদেরকে ইংলিশ শিখতে হবে, ব্রিটিশদের মতো জীবনযাপন করতে হবে, তবেই আমরা উন্নতি লাভ করতে পারবো। এই করে অনেক ড্যামেজ করছেন ইসলামের।
প্রধান তিনজনের নাম বলতেছি আমি। একজন হচ্ছেন কামাল আতাতুর্ক, একজন হচ্ছেন স্যার সৈয়দ আহমদ, ইন্ডিয়া পাকিস্তানে স্যার সৈয়দ আহমদ, আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় যার প্রতিষ্ঠিত। আরেকজন হচ্ছেন কী বলেন মোহাম্মদ আব্দুল। চতুর্থ পঞ্চম আছেন। চতুর্থ হচ্ছেন ধরেন জামালউদ্দিন আফগানি বলে একজন ছিলেন, আপনারা জানেন কিনা নাম। তারপর ধরেন ডক্টর ইকবাল, উনিও টু সাম এক্সটেন্ট ড্যামেজ করছেন আর কি। ওনাকে যদি আল্লামা ইকবাল বলা হয়, আমাদের হানাফি মসজিদগুলোতে আল্লামা ইকবাল, ওনার নামে অনেক আহাউ করা হয়, ওনার শের পড়া হয় জুমার খুতবার সময়। তো উনি অনেক ড্যামেজ করছেন ইসলামের। ওনার সবচেয়ে বড় কাজটা হচ্ছে দ্য রিকনস্ট্রাকশন অফ রিলিজিয়াস থট ইন ইসলাম। নামে সমস্যা আছে না? রিকনস্ট্রাক্ট করতে হবে, ওই আগের থট দিয়ে চলবে না। এই বইটা সৌদি আরবে ব্যান্ড। আমি একটা কাজের জন্য, গবেষণার জন্য এই বইটা পড়ছি কভার টু কভার। অকথ্য অনেক জিনিস আছে। এই লোক আল্লামা কেমনে হন আমার বুঝে আসে না। ডক্টর ইকবাল বলতে পারেন, পিএইচডি করছিলেন সেই হিসাবে, কিন্তু আল্লামা কীভাবে হন আমি জানি না। যাই হোক, তো এইরকম কিছু মানুষ আছে তারা খুব বড় বড় ড্যামেজ করে গেছে। আউট অফ কি এই চিন্তা থেকে যে ইসলাম আর এখন কাজ করে না, আমাদের ওদের মতো হইতে হবে। যেমন মোহাম্মদ আব্দু, এদের ভিতরে কে বেশি ক্ষতি করছেন? আমার মনে হয় মোহাম্মদ আব্দুই সবচেয়ে বেশি ক্ষতি করছেন। উনি ছিলেন ইজিপ্টের গ্র্যান্ড মুফতি। ইজিপ্টের গ্র্যান্ড মুফতি কিন্তু অনেক বড় জিনিস এখনও, তখনও ছিল, এখনও কিন্তু সৌদি আরবের গ্র্যান্ড মুফতি যেমন একজন ব্যক্তিত্ব আমাদের ইসলামিক ইস্যে, ইজিপ্টের গ্র্যান্ড মুফতি কিন্তু একজন ব্যক্তিত্ব। উনি কিছু বললেও এটাকে ধরতে গর্বিত নেওয়া হয়, অনেক বড় একটা পজিশন। প্লাস উনি আল আজহার ইউনিভার্সিটির রেক্টর ছিলেন। তো উনি ওনার সময় বড় বড় ড্যামেজ করছেন অনেক। তার ভিতরে একটা হচ্ছে ধরেন সুদী ব্যাংক চালু করে দিয়ে গেছেন ইজিপ্টে। ওনার খুব খাতির ছিল লর্ড ক্রোমার বলে এক লোকের সাথে। উনি ছিলেন ইজিপ্টের সর্ট অফ গভর্নর। তো উনি ছিলেন একটা ব্যাংকিং ফ্যামিলির, ব্যাংকিং ফ্যামিলি। একটা ব্যারিং ব্যাংক বলে একটা ব্যাংক ছিল ইউকেতে। এই 90s সিঙ্গাপুরে ওইটা দেউলিয়া হয়ে গেল। সিঙ্গাপুরে একটা কেস বা কিছু হয়ে দেউলিয়া হয়ে গেল, তার আগ পর্যন্ত এটা চলে আসছে। তো সেই সুবাদে উনি ওটা ব্যাংকিংকে জায়েজ করলেন। তারপরে ওদের কাপড় চোপড়, এই যে শার্ট আপনারা এখন ট্রাউজার পরেন বা এই যে গেঞ্জি পরেন, স্যুট পরেন, টাই পরেন, এগুলো কিন্তু হারাম মনে করতো এবং কারেক্টলি হারাম মনে করতেন। কারণ হারাম কেন? এই কাপড়টা হারাম কখন হয়? যখন আপনাকে দেখলে কাফের মনে হয় বা কাফের ড্রেস পরে না। এখন যেটা ধুতির পজিশন, আপনি যদি ধুতি যান, আপনারা বসেন তো, আদব শিখেন আস্তে আস্তে। মজলিসের আদব শিখতে হয়, ডিস্টার্ব করতে হয় না, লাফালাফি করতে হয় না। তো আপনার এখন ধুতি পরলে যেটা হবে, আমাদের দাদারা নাকি ধুতি পরতো শুনছি, দাদাদের আরও আগের জেনারেশন মুসলমানরা ধুতি পরতো। তো এখন কিন্তু কেউ পরে না। এখন যদি আপনার গ্রামের বাজারে যান, দেখেন যে একটা লোক খই নিয়ে বসছে ধুতি পরা, আপনি বলবেন এটা হিন্দু, তাই না? এখন আপনার জন্য কিন্তু ধুতি পরা হারাম। এই একইভাবে প্যান্ট শার্ট বা স্যুট টাই পরা হারাম ছিল। মোহাম্মদ আব্দুল বললেন যে না, এগুলা হারাম কোনো ব্যাপার না, এগুলো পরা যেতে পারে। আরেকটা বললেন যে কাফেরদের জবাই করা মাংস বা ইত্যাদি, এটাকে উনি করে দিলেন, মানে শিথিল করে দিলেন। আগে মানুষ খুব স্ট্রিক্ট ছিল এটার ব্যাপারে। তো এইভাবে অনেক 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 মোহাম্মদ আব্দুল খুব কমপ্লিকেটেড একজন মানুষ ছিলেন। একসময় কাদিয়ানি হইতে চাইছিলেন, একসময় বাহাই হইতে চাইছিলেন, ইউরোপে পড়াশোনা করছিলেন, মানে অনেক জটিল একটা চরিত্র। তো উনি অনেক ড্যামেজ করে গেছেন। আর ইজিপ্ট তখন কিন্তু খুব মানে একটা অপোজিশনে ছিল মুসলিম উম্মায়, বিশেষ করে আল আজহার আপনারা জানেন তো, অনেক পুরানো একটা ইউনিভার্সিটি, যদিও শিয়াইটদের প্রতিষ্ঠিত, কিন্তু অনেক নাম করা ছিল আর। তো তিনি একজন ওই সেম, আপনি দেখবেন যে স্যার সৈয়দ আহমদ এত লম্বা দাড়ি কিন্তু স্যুটটাই পরা, ও মাথায় আবার একটা টুপিও আছে। এরা কিন্তু অনেক ধরনের ড্যামেজ করে গেছেন আর কি, আউট অফ এই কমপ্লেক্স যে ইসলাম আর কাজ করে না, বা পশ্চিমা ধ্যান ধারণাগুলো সুপিরিয়র। আমরা আমাদের ওইরকম হইতে হবে যদি আমরা উন্নতি হইতে চাই বা আমরা মানে টিকে থাকতে চাই দুনিয়ায়। যাই হোক, এইসব ব্যাপার আসছে। তো উনি বলতেছেন যে ইনি তো যার লেখা আমরা পড়তেছি, উনি স্প্যানিশ অরিজিনের কনভার্টেড মুসলিম, আমেরিকায় থাকেন, ইমাম। আমার কাছে, সবাই কাছে না হইতে পারে, অনার অফ দুনিয়ার 1 নম্বর আলেম মনে করি আমি তাকে। তো উনি বলতেছেন, আমেরিকার ব্যাকগ্রাউন্ডের কথা বলতেছেন যে অনেক মুসলিমরা ডিভোর্স সেটেলমেন্টের জন্য ওই পশ্চিমা কোর্টে যেতে পছন্দ করে, স্পেশালি মেয়েরা। ওইখানে গেলে কী হবে, সম্পত্তি যা আছে একদম স্ট্রেট হাফ করে দিয়ে দিবে পয়লে, আর ছেলেরা বাড়ি থেকে বের করে দেবে, মানে হাজব্যান্ডের বাড়ি থেকে বের করে দেবে। আমার পরিচিত আছে সুইজারল্যান্ডে, আমার পরিচিত এক ভাই
ওনার সাথে ওনার ওয়াইফের একটু সমস্যা হয়েছে, ওনার ওয়াইফ কোর্টে গেছে, পয়লাই কী করলো, ওনার বাইক করে দিল বাড়ি থেকে। বাড়িটা হলো ওনার এবং বাচ্চাদের, মহিলার এবং বাচ্চাদের। উনি এখন সপ্তাহে একবার বা দুইবার যাইতে পারে, একটা হিসাব কোর্ট থেকে বলে দিছে। তো এই জন্য মেয়েরা ওয়েস্টার্ন কোর্টে যাওয়াটা পছন্দ করে, ইসলামিক কোর্টে যাওয়ার চেয়ে, অথবা সালিশ বলি না আমরা, সালিশ, এটা চেয়ে। এটা কিন্তু এক কুফর। আপনি যখন মনে করলেন যে ওই কোর্টটাই সুবিচার করতেছে, ওই কোর্টটাই আপনাকে সঠিক জাস্টিস দিতেছে, ইসলামিক কোর্ট দিচ্ছে না, এটা কিন্তু কুফর, কুফর পর্যায়ের জিনিস। এটা বলতেছেন আর কি উনি। যে এরপরে সূরা নিসার 60 নম্বর আয়াত কোট করতেছেন এখানে, তোমরা কি তাদের দেখেছো যারা ক্লেম করে যে তারা বিশ্বাস করে, তোমার কাছে যা পাঠানো হয়েছে সেটাতে বিশ্বাস করে, তাদের রাসূলের কাছে যা পাঠানো হয়েছে, মানে শরিয়া, ইসলাম, কোরআন, যাই বলেন, ওয়াহি, অ্যান্ড দ্যাট which was sent down before you, তোমার আগে যা পাঠানো হয়েছিল, নাজিল করা হয়েছিল, সেটাতে বিশ্বাস করে। অ্যান্ড দ্য উইশ টু গো ফর জাজমেন্ট ইন দ্যাট disputes to false judges, কিন্তু তারা যখন জাজমেন্ট চায়, বিচার চায়, তখন মিথ্যা বিচারকদের কাছে যায়, ওই যে ওয়েস্টার্ন কোর্টে যায়। while they have been ordered to reject them, অথচ তাদেরকে বলা হয়েছিল যে মিথ্যা বিচারক, আল্লাহ ছাড়া কেউ বিচারক হইতে পারে না, তাদের কাছে যাবা না। বাট শয়তান wishes to lead them far astray, শয়তান তাদেরকে ভুল পথে পরিচালিত করে। এটা আমাদের জন্য প্রযোজ্য, কিন্তু এটা শুনে রাখেন, আমাদের এখানে সব করে আমরা কোর্টে যাব না, আমরা শুধু ক্ষতি আটকাইতে কোর্টে যাব। ধরেন এই মসজিদটা আব্দুল খালিক সালাফি মসজিদ, বুলডোজার নিয়ে আসছে, ভাঙবে, কী করবো, কোর্টে যেতে হবে, ক্ষতি আটকাইতে যাব, কিন্তু লাভ খুঁজতে কোনোদিন কোর্টে যাব না। আমরা কী করবো, ইসলামিক সালিশে যাব। এখনও আমার গ্রামে মসজিদে মুরব্বীরা এই মিটমাট করে দেয় ছোটোখাটো জিনিসপত্র, যেগুলো, এইটাই হলো ইসলামিক সমাজ, ইসলামী সমাজ, ইসলামী মুরব্বী, ইসলামী আলেম, ইসলামী ইমাম, তারা এটাকে সমঝোতা করে দিবে, মিটমাট করে দিবে। এই কোর্টে যাওয়াটা কিন্তু গর্হিত একটা জিনিস, এটা মনে রাখবেন। সব করে কোর্টে যাবেন না, কিন্তু ক্ষতি আটকাইতে উপায় নাই। এখন এই যেটা বললাম, এই মসজিদটা ভাঙতে বুলডোজার চলে আসছে, সাথে সাথে কী করতে হবে, গিয়ে একটা ইনজেকশন আনতে হবে, এটার জন্য যাবেন, এটা বাধ্য যাই। আচ্ছা, এরপরে বলতেছেন যে কারো উচিত নিজের অন্তরে তাকায় দেখা যে আপনি কি জীবনের প্রত্যেকটা ব্যাপারে ইসলামের বিধানটাকে সঠিক মনে করেন কিনা, বা এটাকে গ্রহণ করতে রেডি কিনা। বলতেছেন ম্যারিটাল লাইফ, বিজনেস লাইফ, সোশ্যাল লাইফ, পলিটিক্যাল লাইফ অ্যান্ড সো ফোর্থ, প্রত্যেকটা জায়গায় যদি না হয় তাহলে আপনি আপনার ঈমান নিয়ে চিন্তিত হওয়া উচিত। প্রত্যেকটা জায়গায় আমরা কতকটা মানি না। এই যে বললাম যে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে থাকা মানুষদের, মুসলিমদের কথা বলতেছেন, তারা ওই ম্যারিটাল ডিসকর্ডের জন্য তারা চলে যাচ্ছে কি ওয়েস্টার্ন কোর্টের কাছে যাচ্ছে। আমরাও কিন্তু সেরকম। এই একজন লেখক, ওনার নাম আপনারা জানেন কি আমি জানি না, মুরাদ উইলফ্রেড হফম্যান, উনি জার্মান একজন মুসলিম, জার্মান কনভার্টেড মুসলিম। উনি ন্যাটোতে জার্মান অ্যাম্বাসেডার ছিলেন। এই পর্যন্ত আমার জানার মতে সবচেয়ে হাই প্রোফাইল মুসলিম, কনভার্টেড মুসলিম উনি আর কি। মানে ন্যাটোতে জার্মান অ্যাম্বাসেডার কিন্তু খুব বড় একটা পোস্ট। সেই অবস্থায় উনি মুসলমান হওয়ার পরে উনি রিজাইন করেন, কারণ ওরা তো তাকে সবসময় সন্দেহ করবে। ন্যাটো একটা মিলিটারি অ্যালায়েন্স না, ওখানে আপনার মুসলমান একজন দাঁড়িয়েওয়ালা বসে রয়েছে, উনি নিজেই রিজাইন করছেন আর কি। তো তারপরে উনি একটা বই লিখছেন, ইসলাম দ্য অল্টারনেটিভ, এটা বাংলা হয়েছে। ওই বইতে একটু সমস্যা আছে, সেটা আলাদা কথা, কিন্তু উনি খুব হাই প্রোফাইল কনভার্টেড মুসলিম আর। উনি একটা কথা বলছেন যে আমাদের ইমানটা ওভারকোটের মতো না, যে আমরা একটা ঠান্ডার দেশে কী করে ওই কোনো একটা অডিটোরিয়ামে ঢোকার আগে ক্লোক রুম থাকে, একটা কোট ঝুলায় রাখার রুম থাকে, ওইখানে ঝুলায় রেখে একটা স্লিপ নেয় অনেক সময় যদি ভালো জায়গা হয়, আর নাহলে এমনি ঝুলায় রাখে, পরে বাইর হওয়ার সময় আবার ওইটা পরে বাইর হয়। তো বলতেছেন যে আমরা পার্লামেন্টে ঢোকার আগে ইমানটারে ওই ওভারকোটের মতো ঝুলায় রেখে পার্লামেন্টে ঢুকলাম, তারপরে আল্লাহ বিরুদ্ধে সব আইন টাইন করলাম, আবার বাইর হওয়ার সময় ওইটা পরে বাইর হলাম। ইমান এটা করা যায় না, ইমানকে মানে ঝুলায় রাখা যায় না, বাইরে রেখে পার্লামেন্টে ঢোকা যায় না। ইমানকে নিয়েই পার্লামেন্টে ঢুকতে হবে এবং নিয়ে বাইরে হইতে হবে। অর্থাৎ বোঝা দিতেছে যে সর্ব অবস্থায় ইমানের উপর থাকতে হবে, সর্ব অবস্থায় শরিয়ার উপর থাকতে হবে, সর্ব অবস্থায় ইসলামের উপর থাকতে হবে। কতকটা জায়গায় ইসলাম পালন করবার, কতকটা জায়গায় পালন করবো না, সেটা হয় না। কিন্তু শরিয়ার ব্যাপারে আমাদের অবস্থান যেটা, বাংলাদেশে আমার মনে হয় 99% মানুষই কোনো মতেই শরিয়াকে অ্যাকসেপ্ট করতে রেডি না এখন। এই যে বললাম, প্রত্যেকটা লাইফের প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা ক্ষেত্রে আপনাকে
ইসলামকে করতে হবে। এই পলিটিক্যাল ইস্যু, পলিটিক্স তো আপনি যদি শরিয়াতে যান পলিটিক্স শেষ শেষ না। আপনি শুধু বলবেন যে মিথ্যা কথা বলা যাবে না, এই একটা কথা বলেন সব পলিটিক্স শেষ। আচ্ছা, 2 নম্বর হলো যে ইসলামে কি নিজেকে নিজে প্রেজেন্ট করা যাবে না পাওয়ারের জন্য, অর্থাৎ আপনার নিজের নমিনেশন নিজে কোনোদিন দিতে পারবেন না যদি আপনি মুসলমান হন বা ইসলামী ল যদি ফলো করেন। যে ক্ষমতা চাবে তাকে ক্ষমতা দেওয়া হবে না। বাংলাদেশ সবাই ক্ষমতা চান, সবাই ক্ষমতা চায়, ঢাকঢোল পিটায় ব্যান্ড পার্টি নিয়ে গিয়া করে, ওই যে মনোনয়ন সাবমিট করে, দেখছেন না পুরান ঢাকায় বা অন্যত্র খুব সব দলবল নিয়ে গিয়ে মনোনয়ন সাবমিট করে। তো আপনি পলিটিক্যাল লাইফে ইসলাম কোথাও আমাদের কোথাও আমরা অ্যাকসেপ্ট করতে রাজি না, এক্সেপ্ট মসজিদে আসবো, নামাজ পড়বো, রোজা রাখবো, হজ করবো, জাকাত করবো, এই পর্যন্তই চলে আসছে। আর কোথাও কিন্তু আমরা ওইভাবে ইসলাম নিতে রাজি না। আপনাকে বলছি যে তারানা হালিম পর্নোগ্রাফি নিষিদ্ধ করতে চাইছিল, পর্নোগ্রাফিক ওয়েবসাইট, মানববন্ধন করছে পোলাপানে এসে এই যে প্রেস ক্লাবের সামনে, চলবে না করে মানববন্ধন করছে। এই দেশে আপনি কি করে শরিয়া ইমপ্লিমেন্ট করবেন? আমি একটা গল্প বলি, যে সত্যিকার গল্প আর কি, আমি নিজে দেখছি এইটা, যে মিশিগান বলে যে স্টেটটা আছে আমেরিকান, ওইখানে একটা শহর আছে হ্যামট্রামিক শব্দটা আমি উচ্চারণ করলাম খুব মানে সোজাসুজি উচ্চারণ করলাম, এটা খুব কঠিন একটা উচ্চারণ। তার কারণ হচ্ছে এটা একটা পোলিশ শব্দ, পোল্যান্ডের সাদা চামড়ারা গিয়ে ওইখানে বসতি করছিল, থাকে না এক একটা জায়গায়। আমেরিকা কিন্তু এরকম আছে, যেমন নিউ অর্লিন্সের ফ্রেঞ্চ কোয়ার্টার আছে, যেখানে ফ্রেঞ্চরা গিয়ে বসতি করছিল। এরকম দেখবেন একটা আইরিশদের আছে, স্কটিশদের আছে। তো ওই হ্যামট্রামিক শহরটা করছিল, আবাদ করছিল হচ্ছে পোল্যান্ডের সাদা চামড়া মানুষরা আর কি। ওইখানে এখন ওইটা কিন্তু আমেরিকার প্রথম এবং একমাত্র মুসলিম সিটি। তার কারণ কি, ওইটার সিটি কর্পোরেশন বা কাউন্সিল যেটা, ওটা মুসলমানদের, এবং ওখানে মুসলমান মেজরিটির ভিতরে আবার সিলেটিরা, আমার দেশিরা আর কি, ওরা আবার এখানে মেজরিটি আর কি, মুসলমানদের ভিতরে সিলেটি শহরে বলতে পারে। বাট ওইটার মেয়রটা হচ্ছে ইয়েমেনি মুসলিম আর কি। তো সেই যখন এই কাউন্সিলটা যখন মুসলিম হলো, এটা বিশাল খবর আমেরিকায়, বুঝছেন না, আমেরিকার একটা শহর মুসলিম সিটি হয়ে গেছে। তো তখন ওই পুলিশ যারা ছিল লোকাল, তারা খুব চিন্তায় পড়ছে যে এরা এসে কি না কি করে, শরিয়া ইমপ্লিমেন্ট করবে, আপনার হাত কাটবে, ওই সব কিছু বন্ধ করে দিবে, ইত্যাদি ইত্যাদি। তো একদিন মত বিনিময় সবাই, ওইটা আমি দেখছি নিজে, মত বিনিময় সবাই মানে দেখছি, ভিডিও দেখছি আর কি। মত বিনিময় সবাই আপনার মুসলমানরা আছে, পুলিশরা আছে, মেয়র সবাইকে বলতেছেন যে আশ্বস্ত করতেছেন যে সবাই ভালো থাকবে। এক পর্যায়ে ইয়েমেনি মেয়র আর কি, উনি বলতেছেন ওই সাদা চামড়াদেরকে তাকায়, ওদের দিকে তাকায় বলতেছেন পুলিশদের দিকে, যে তোমরা কি ভয় করতেছো যে আমি এখানে শরিয়া কায়েম করব? আরে আমি তো শরিয়া থেকে পালানোর জন্য ইয়েমেন থেকে আমেরিকায় আসছি। এইটা হচ্ছে আসল কথা। আজকে আপনি বলেন শরিয়া, সত্যি শরিয়া আসবে এখানে, কত মানুষ আপনি দেখছেন না আফগানিস্তানে প্লেন থেকে পড়ে মরে গেছে, দেখছেন না, ছবি দেখছেন না? কিসের থেকে পালাইতেছে? শরিয়ার থেকে পালাইতেছে, বেসিক্যালি তো শরিয়ার থেকে পালাইতেছে। কুফরের মুগ্ধ হয়ে কুফরের দেশে যাওয়ার জন্য শরিয়া ল আসবে, এটা থেকে পালাইতেছিল, থেকে প্লেন থেকে পড়ে মারা গেছে। আমাদের দেশে অবস্থা সেম হবে। আজকে আপনি বলেন দেখবেন সেম। তো এইটা হচ্ছে এক ধরনের বড় কুফর। মানে যদি আপনি মনে করেন যে শরিয়া কাজ করে না, আপনি শরিয়া চান না, আপনি ডেমোক্রেসি চান, আপনি সোশ্যালিজম চান, আপনি ক্যাপিটালিজম চান, আপনি সেকুলার হিউম্যানিজম চান, আপনি আসলে ইসলাম থেকে বের হয়ে গেছেন। আমি এই জন্য বললাম যে আমি কাউকে কাফের ব্যান করবো না, কিন্তু আপনারাই চিন্তা করে দেখেন যে আমাদের দেশের কত পার্সেন্ট মানুষ মুসলমান আছে, বিশেষ করে শিক্ষিত এলিট যারা, হ্যাঁ, নাগরিক সভ্যতার শিক্ষিত এলিট আছে না, যারা সুটটাই পরে, তাদের ভিতরে দেখেন কি অবস্থা আর কি। যাই হোক, এটা গেল। এরপরটা হচ্ছে যে আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিয়ে আসছেন এবং যেটা দ্বীনের অংশ, সেটাকে যদি অপছন্দ করেন, এমনকি আপনি যদি সেই ব্যাপারটাকে নিজে পালন করেন, তথাপি উদাহরণ দিচ্ছি আমি, যে একজন বাপ, শত কোটি টাকার মালিক একজন বাপ, তার একমাত্র ছেলেকে বলছে, বাবা আমি কিন্তু তোমার ত্যায্য করে সব দান করে যাবো, তুমি যদি নামাজ না পড়ো। এখন ছেলে বাপের সাথে রোজ নামাজ পড়ে, কিন্তু মনে মনে খুব অপছন্দ করে, আর চিন্তা করে বাপ কবে মরবে আর। এইটা হলো এই কুফরটা আর কি, যে তাই সে কিন্তু আসলে ইসলামের বাইরে চলে গেছে। সে যদিও নামাজ পড়তেছে, এই একই জিনিস পর্দার বেলায় প্রযোজ্য। অনেক মহিলা পর্দা করে তার বাপে কইতেছে বা হাজব্যান্ডে কইতেছে, দেখা তার মন থেকে সে ঘৃণা করে, সে ওই হাতা কাটা জামালা ওই মহিলার মতো থাকতে চায় আর কি, অনেক আছে। এই কথাটা বলতেছেন এখানে সূরা মুহাম্মাদের 8 নম্বর 9 নম্বর আয়াত করতেছেন যে যারা অবিশ্বাস করে
যারা কুফর করে তাদের জন্য ধ্বংস, এবং আল্লাহ তাদের সমস্ত কাজকে ভেইন নিষ্ফল করে দিবেন। তাদের কোনো কাজ, সৎ কাজ করে না, কাফেররা সৎ কাজ করে, মাদার তেরেসা করছে না, বা আরও কেউ করে, XYZ, কাফেররা ভালো কাজ করে, কিন্তু ভালো কাজ করে না তারা, এগুলো সব ভেইন হয়ে যাবে, এগুলো কোনো মিনিং থাকবে না। দ্যাট ইজ বিকজ দ্য হেড দ্যাট উইচ আল্লাহ হ্যাজ সেন্ট ডাউন, এটা এই জন্য যে তারা আল্লাহ যা পাঠাইছেন, নাজিল করছেন, সেটাকে ঘৃণা করে। সো হি হ্যাজ মেড দেয়ার ডিডস ফ্রুটলেস। আমাদের দেশে মানবাধিকার কর্মী আছে না অনেক, তারা কিন্তু আল্লাহ যা পাঠাইছেন সেটা ঘৃণা করে না? তারা এলজিবিটির পক্ষ হয়ে কাজ করে, আমরা সবাই বেশ্যা বুঝে নিব হিস্সা বইলা স্লোগান দেয়, তারা কিন্তু এক ধরনের ভালো কাজ করতেছে মনে করতেছে। তা এই সব ইনক্লুডেড এখানে আর তারা হয়তো দেখলেন বন্যা হইলে গিয়ে ত্রাণ দিতেছে, তারা হয়তো আপনার ওই রোহিঙ্গা ক্যাম্পে গিয়া ভলেন্টারি করতেছে, কিন্তু যদি আল্লাহ যা নাজিল করছেন সেটাকে যদি ঘৃণা করে, তার সমস্ত সৎ কাজ মাটি হয়ে যাবে, সব নাই হয়ে যাবে। এটা একজন বিদেশি স্কলার, উনি এখানে বলছে কিনা আমার মনে নেই, একজন বিদেশি স্কলার, উনি খুব সুন্দর করে এটাকে এক্সপ্লেন করছেন। উনি বলছেন যে মক্কা মদিনার কাফেররা বা মুশরিকরা জিজ্ঞেস করতো নাকি যে আমরা ভালো কাজ করবো, তোমরাও ভালো কাজ করবা। আল্লাহ বলতেছেন কিয়ামতের দিন আমাদের ভালো কাজের কোনো ওজন থাকবে না, কোনো মিনিং থাকবে না, স্ক্যাটার্ড ডাস্টের মতো হবে, মানে ধূলিকণা যেরকম উড়ে যায় সেরকম হবে, কোনো ওয়েট থাকবে না সেটা। আর তোমাদেরগুলা নাকি ওজন অনেক হবে পাল্লায়, মিজানে। তো উনি একটা উদাহরণ দিয়েছেন খুব সুন্দর, আমাকে খুব ভালো লাগছে, এই জন্য আমি যেখানে পারি বলি আর কি। উনি বলতেছেন যে আমাদের ওজন ধরেন পৃথিবীতে যদি 60 কেজি ওয়েট হয়, আমরা 60 কেজি ফিল করি আমাদের ওজন, চাঁদে গেলে দেখবো যে এটা 10 কেজি হয়ে গেছে, 6 ভাগের 1 ভাগ। তার কারণ চাঁদের যে জি যেটাকে আমরা বলি এক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি, ওটা হলো 6 ভাগের 1 ভাগ। এই জন্য চাঁদে গেলে আপনি লাফায় লাফায় চলবেন, আপনার ওজনটা আর কি মানে 10 কেজির মতো লাগবে আপনার কাছে, 10 কেজি ওয়েট। মহাশূন্যে কত? 0। আপনার মহাশূন্যে শূন্যে একটা ডিগবাজি খান, কোনো সমস্যা নেই, ভাইসা বাড়িয়েছে, দেখছেন না ছবিগুলো? কারণ আপনার ওখানে জি নাই, চাঁদে আছে, পৃথিবীতে আছে, ওইখানে নাই। তো তাহলে আপনার ওজনটা কী হবে? জি ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে, জি দিয়ে গুণ করলে আপনার ভরকে গুণ করলে আপনার ওজনটা আসবে। তো কিয়ামতের দিন মিজানে বলতেছেন, ওই ভদ্রলোক বলতেছেন যে ওইখানে গুণ করার ফ্যাক্টর হচ্ছে ইমান। ইমান যার 1, তারটা পুরাটা কাজে লাগবে। ইমান যার ধরেন মানে ইমানের ফ্যাক্টর দিয়ে গুণ করা হবে, আর যার 0 ইমান, যে কাফের ছিল, তারটা ওজনে 0 হয়ে যাবে। খুব সুন্দর করে বলছেন, আমি আপনাদের সাথে শেয়ার করলাম। তো এরকম এরপরে সূরা মুহাম্মাদের 28 নম্বর আয়াত কোট করতেছেন এখানে, একই জায়গায়, একই, আগেরটা ছিল 8-9, এটা হচ্ছে 28 নম্বর আয়াত, যেখানে বলতেছেন যে এটা এই জন্য, কোনো একটা জিনিস বলতে গিয়ে আল্লাহ বলতেছেন এই জন্য যে তারা ফলো করছে দ্যাট হুইচ অ্যাঙ্গার্ড আল্লাহ, আল্লাহকে যা রাগান্বিত করে সেটা তারা ফলো করছে। আজকে আমরা অনেকেই করতেছি না? আমাদের পর্নোগ্রাফি, আমাদের LGBTQ, আমাদের বেশ্যা পুনর্বাসন, এগুলো কি আল্লাহর পছন্দনীয় কাজ? পছন্দনীয় কাজ না, হইতে পারে পছন্দনীয়। আপনি পুনর্বাসন মানে তারা ওইখান থেকে বাইর করে নিয়ে আসেন, আয়না তাকে শুদ্ধ জীবন দেন, কিন্তু তা না, আপনি তাদেরকে টাকা দিতেছেন যেন ওই কাজটা করে দিতে পারে সুন্দর করে, এবং তারপরেও তাদেরকে কিছু বলা যাবে না, আপনি সুন্দর করে কথা বলতে হবে। and hated that which pleased him, আল্লাহকে যা রাগান্বিত করছে সেটা তারা ফলো করছে, আর যা আল্লাহকে প্লিজ করছে সেটাকে ঘৃণা করছে, তারা পছন্দ করে না সেটা। কত মানুষ আছে করে, বুঝে হোক না বুঝে হোক, তখন কি হয়েছে? সো হি মেড দেয়ার ডিড ফ্রুটলেস, তাদের কাজকে আল্লাহ নিষ্ফল করে দিয়েছে, নাকি সূরার আরেকটা আয়াত। তো এটা বোঝার ব্যাপার আছে যে আল্লাহ যখন আমাদেরকে কিছু করতে বলেন অথবা কিছু থেকে বিরত থাকতে বলেন, আল্লাহ যখন কিছু করতে বলেন সেটা আল্লাহর কাছে প্লিজিং, আল্লাহর কাছে যারা ভালোবাসে তাদেরকে ভালোবাসে। এটা ছিল আসলে, এটার মানে হচ্ছে যে আল্লাহর জন্য কিছু ভালোবাসা এবং আল্লাহর জন্য কিছু ঘৃণা করা, আল ওয়ালা ওয়াল বারা, এটাও পড়ছি আমরা এখানে, তাই না? পড়ছি না? ইসলামের শত্রু মিত্র। তো সেটা হচ্ছে এই জিনিসটা যে যা আল্লাহকে প্লিজ করে সেটা যেন আমাদেরও প্লিজ করে, অর্থাৎ আল্লাহ যেগুলো করতে বলছেন সেগুলো তো আল্লাহকে প্লিজ করে, সেটা যেন আমাদেরও প্লিজ করে, আমরা যেন সেটা সন্তুষ্ট চিত্তে করি। আবার আল্লাহ যা অপছন্দ করছেন বা যা নিষেধ করছেন সেটা যেন আমাদেরও অপছন্দ হয় এবং আমরা যেন সন্তুষ্ট চিত্তে সেটাকে অ্যাভয়েড করে চলি। এইটা হচ্ছে এই পয়েন্টটার আর কি, যে আপনি যদি সেটা ঘৃণা করেন তাহলে আপনি ইসলাম থেকে বের হয়ে যাবেন। এইখানে একটা ছোট্ট কথা বলতেছেন, ইভেন ইফ হি শুড স্লিপ অ্যান্ড perform that prohibited act, he will still detest it because
হি উইল নো দ্যাট ইট ইজ রং। যদি কখনো আমরা পা পিছলে যাই, পদস্খলন হয় আমাদের, আমরা একটা হারাম কাজ করে ফেললাম, কিন্তু করলেও আমাদের ভিতরে গিল্টি ফিলিং থাকবে, অনুশোচনা থাকবে, আমাদের মনটা কাঁদবে। রসুল একটা হাদিস আসছে না যে যতক্ষণ পর্যন্ত একটা খারাপ কাজ একজন মুমিনকে পীড়া দেয় ততক্ষণ পর্যন্ত তার ঈমান আছে। এটা হল লোয়েস্ট লেভেল। এইটাই আরেকটা হাদিসে আরেকভাবে আসছে যে একটা খারাপ কাজ ঘটতে দেখলে আপনি প্রথমে হাত দিয়ে বন্ধ করার চেষ্টা করবেন, না হলে মুখ দিয়ে প্রোটেস্ট করবেন, না হলে যেটা বলছেন এটা কিন্তু আমি হয়তো 50 বছর বয়সে বলছি যে এটার মিনিং কী, তার আগে খেয়াল করি না। না হলে কি বলছেন, মনে মনে ঘৃণা করবেন, কিন্তু তারপরে আরেকটা লাইন জুড়ে দিচ্ছেন, দ্যাট ইজ দ্য লিস্ট অফ ইমান। এটা খুব ভয়ঙ্কর কথা। এটা হচ্ছে ইমানের সর্বনিম্ন লেভেল। অর্থাৎ কি, আপনার সামনে একটা খারাপ কাজ হচ্ছে, আপনার যদি খারাপ না লাগে, ইউ বেটার চেক ইউর ইমান। আপনার সামনে একটা পোস্টার লাগিয়ে দিচ্ছে, আপনি ডে ইন ডে আউট যান, একবার তাকে একবার মুখটা নামায় ফেলেন, আপনার মধ্যে কোনো রিয়েকশন নাই, আপনার ইমান চেক করার দরকার আছে। এই ধরনের যত কাজ আছে, শুধু এটা না, এই কী বলে মানিক মিয়া অ্যাভিনিউ বন্ধ করে দিয়ে কনসার্ট হইল 5ই অগাস্টের ইসে, আপনি খুশি নাকি? খুব গেছিলেন ওইখানে, গানে বাজনায় যান নাই? আপনার খারাপ লাগা উচিত। একটা দেশের রাষ্ট্রীয় অনুষ্ঠানে কি করে কনসার্ট হয়, ওইখানে আইয়ুব বাচ্চুকে স্মরণ করতেছে। আজকের দিনে আইয়ুব বাচ্চুকে স্মরণ না করলেই না। আইয়ুব বাচ্চুকে পয়গম্বর নাকি? চিন্তা করার ব্যাপার আছে। এই ধরনের যত খারাপ কাজ, শুধু এই খারাপ কাজ, একটা মেয়ে বুড়ি ফুটতেছে রাস্তায়, আপনাদের এই খারাপ লাগা উচিত। পারলে আপনাকে স্টপ করবেন, পারলে বলবেন, না পারলে আপনার খারাপ লাগা উচিত। এইভাবে যত খারাপ কাজ অ্যারাউন্ড আপনার হচ্ছে, সেই খারাপ কাজে যদি আপনার খারাপ না লাগে, তাহলে আপনার ইমান নিয়ে আপনার চিন্তা আছে। এটা হচ্ছে এটার আরেকটা করলারি যা বললাম, অনুসিদ্ধান্ত বলি না আমরা অঙ্কে, আমরা একটা অনুসিদ্ধান্ত এটার একটা। উনিও কি বলছেন যে এটার মানে এটা না যে আমরা একদম পারফেক্ট হবো, জীবনে কোনো খারাপ কাজ করি নাই, এরকম না, করছি হয়তো, কিন্তু সাথে সাথে যেন আমাদের গিল্টি ফিলিং থাকে, অনুশোচনা থাকে যে না আমি কাজটা ঠিক করি নাই, তাহলে বুঝতে হবে আপনার ইমান আছে। আচ্ছা, এরপরের পয়েন্ট। ও আচ্ছা, এখানে বলতেছেন এই ধরনের আরও এক্সাম্পল দিতেছেন পলিজিনি। আমার তো মনে হয় এটাতে 100% মেয়েরা, তো জানানোর কোনো ব্যাপার নেই। এটা আমাদের দেশে তো আপনার লিখিত পারমিশন নিতে হবে, নাহলে ইউ আর বিহাইন্ড দ্য বার্স। আমাদের দেশে আপনি জেলের ভিতরে যদি আপনি লিখিত পারমিশন না দেন, আল্লাহ বিরুদ্ধে আইন অফকোর্স। এই জিনিসটা আরেকটা বলছেন যে পলিজিনি। আরেকটা বলছেন রিবা। রিবা আলী সে তো মোরতাদ হয়ে গেছে। একটা পয়েন্ট ছিল তার এটা যে সন্ধ্যার সময় একটু পাবে গিয়া 2-1 শট মদ খাওয়া যাবে না, এটা কোন নিয়ম হইল, এটা ছিল তার একটা, আমি নিজে পড়ছি। তারপরে সে যে কেজ ভার্জিন বলে একটা বই লিখছে, ওইটা নিয়ে সিনেমা হবে। এই যে সিনেমা করতে চাইছিল তাকে মাইরে ফেলছে হল্যান্ডে। তারপরে সে আমেরিকায় চলে গেছে, মানে হল্যান্ডটা তার আর সেফ মনে হয় না। এমপি ছিল হল্যান্ডে, কৃষ্ণাঙ্গ মহিলা। সে হলো এই শ্রেণীর মোরতাদ আর কি, যে মানে অ্যালকোহল কেন নিষিদ্ধ হবে, সন্ধ্যায় 1 শট 2 শট নিলে কী সমস্যা। বাংলাদেশেও আসতেছে এই দিন, বাংলাদেশে বহুত মানুষ মেয়েরা মদ খায়। আপনি দেখেন মাদারি করে কয়েকদিন আগে যে মানে হয়তো বছর 2-1 হবে, বাসায় মা আছে, মেয়ে মাদারি করে, আরেকটা মেয়ে মদ খায় নাইচে যেতে মরে গেছে, মৃত্যু। তারপরে ওই আরেক জায়গায় দেখলাম বিয়ের হলুদ অনুষ্ঠানে, মুসলমানের বিয়ের হলুদ অনুষ্ঠানে ফুর্তি করতে আমেরিকায় থাকেন, উনি হালাল ডেটিংয়ের উপর লিখে ফেলছেন অলরেডি, হালাল ডেটিং কীভাবে করা যায়। বাংলাদেশেও আছে ইসলামপন্থী দলের একজন অনুসারী, উনি একটা ছোট্ট বানিয়েছেন, কী বলে, শর্ট ফিল্ম বানিয়েছেন। ওই ফুড কোর্টে বৈশা ছেলে মেয়েরে বলতেছে যে আমি তো আপনার পছন্দ করি বলে আপনি আমার আব্বির সাথে কথা বলেন, আমার সাথে কথা বলেন, মানে ইসলামী আর কি, মানে কী বলবো, হ্যাঁ ইসলামী প্রেমপ্রীতি বা ইসলামিক প্রস্তাবনার পথ দেখাইতেছেন আর কি। তো এই জিনিসগুলো বলতেছেন যে এই সব জিনিসগুলো আমরা করি। প্রিমেরিটাল সেক্স কেন হাত ধরে চলা যাবে না, এইসব জিনিসগুলো আমাদের আছে, এই সব কিছু এটার ক্লজের ভিতরে পড়বে। ইট ইজ ওয়ান অফ দ্য কন্ডিশনস অফ দ্য টেস্টিমনি অফ ফেথ দ্যাট ওয়ান অলসো লাভস হোয়াট দ্য টেস্টিমনি ইমপ্লাইজ। এই যে বলছিলাম যে শাহাদা যা বলে সেটাকে ভালোবাসা, শাহাদা এগুলো এমপ্লাই করে যে আল্লাহর প্রতিটি বিধানকে আপনি নিঃশর্তভাবে শিরোধার্য মনে করবেন, এটা শাহাদার দাবি। সেই কথাটা বলতেছেন আবার উনি এখানে, ওইটা ওনার লেখা ছিল, এটা ওনার লেখা, মানে আর্টিকেল দুইটাই। তো এখানে বলতেছেন কি যে
টেস্টিমনি অফ ফেথ, মানে শাহাদার একটা দাবি হচ্ছে যে ওই শাহাদা যা চায় আপনি সেটাকে ভালোবাসবেন, শাহাদা যার দিকে ডাকে সেটাকে আপনি পছন্দ করবেন, সেটাকে আপনি অপছন্দ করবেন না। উইচ ইনক্লুডস অল অফ দ্য বিলিফস অ্যান্ড লজ অফ দ্য রিলিজিয়ন অফ ইসলাম, সকল বিশ্বাস এবং সকল ল, সকল নীতি, সকল আইন সবকটাকে ইনক্লুড করে। এটা সবকটাকে আপনি মানে নিঃশর্তভাবে পছন্দ করতে হবে বা ভালোবাসতে হবে। গেল, এটা ছিল আমাদের 5 নাম্বার। 6 নাম্বার হচ্ছে, এটা পরে আমি শেষ করে দিব ইনশাআল্লাহ। 6 নাম্বার হচ্ছে দিনের কিছু নিয়ে হাসি ঠাট্টা করা। মালয়েশিয়ান ইন্দোনেশিয়ানদের দেখছেন 2-3 গেছে দাঁড়িয়ে হয় এখানে, বা অল্প একটু দাঁড়িয়ে হয় ইন্দোনেশিয়ান মালয়েশিয়ানদের। এখন আপনি বললেন দেখো ছাগলের মতো লাগতেছে, এটা তো হাসি ঠাট্টা, এটা বিদ্রোহ। বাংলাদেশে বোরখার নিচে খামটা না, যে এইসব কথাগুলো শুনেন নেই, যারা স্লিভলেস করে ঘুরে বেড়ায় তারা কিন্তু বোরখা নিয়ে এই কথা বলে যে পর্দা হইল মনের পর্দা, মনের পর্দা আসল পর্দা, বাইরের পর্দা ফাঁকা ওরে, এইসব কথা বলে আর কি। এরা মুসলিম নামদারি, LGBT নিয়ে যারা এখন করতেছে এরা সবাই মুসলিম না, সবাই মুসলিম নাম আছে। একজন তো আমি চিনি, ওনার মা আমার টিচার ছিল, বড় একজন আমার স্কুলের টিচার ছিল, মারা গেছেন। বড় ফ্যামিলির, নাম করা ফ্যামিলির বাংলাদেশে, উনি এখন এটার 1 নাম্বার প্রপোনেন্ট আর কি বাংলাদেশে। উনি সমকামী প্রতিষ্ঠিত করবেন এখানে। আচ্ছা, হাসি ঠাট্টা করা। সূরা তওবার 65-66 নাম্বার আয়াত বলতেছেন, এটা একটা ঘটনা আছে। তাবুকের যুদ্ধে যখন যাচ্ছিলেন সাহাবীরা, অনেক যুদ্ধ, ওই প্রপার যুদ্ধ ওইভাবে হয় নাই, কিন্তু এইটা খুব টাফ ছিল, এক্সপিডিশন যাওয়াটা আসাটাই, জার্নিটাই খুব টাফ ছিল। অনেক সাহাবীর জুতা ছিল না, খুব গরম ছিল, চটের বস্তা পায়ে পেঁচাই গেছেন অনেকে। তো জার্নি ওইসব তো ওই কেউ উঠে, কেউ ঘোড়ায়, কেউ হেঁটা, তো কিছুদিন পর রেস্ট নিতে হয়েছে, ছায়ায় বৈশা একটু জিরানো, যেটা আমরা বলি। তো ওইরকম একটা জায়গায় বসা ওই একদল সাহাবী বলতেছিলেন, মানে সাহাবী বলতে যেহেতু তখন তারা সাহাবী ছিলেন সেই হিসাবে আমি সাহাবী বলতেছি, পরে তাদের স্ট্যাটাস চেঞ্জ হয়ে যাবে। তো তারা বলতেছিলেন কোন একটা আয়াত নাজিল সম্বন্ধে বলতেছিলেন যে কার কার ইমান বাড়ছে বলো তো, এটা নিয়ে। এটা আল্লাহ বলছেন না যে যখন আয়াত নাজিল হয় তখন তাদের ইমান বেড়ে যায়, সূরা আনফলে আছে, অন্যত্র আছে। ইমানদার যারা তাদের ইমান বৃদ্ধি পায়, এইটা নিয়ে হাসি ঠাট্টা করতেছেন। একজন সাহাবী উঠে বলছেন না, আমি তোমাদের সাথে নাই, তোমাদের এইগুলো আমি শুনবো না, আমি রাসূলের কাছে যাচ্ছি। বাই দিস টাইম আল্লাহ রাসূলকে জানাই দিচ্ছেন এবং এই আয়াত নাজিল হয়েছে তখন এই উপলক্ষে। তুমি যদি তাদের জিজ্ঞেস করো তারা ওইখানে কী করতেছিল, তারা বলবে আমরা শুধু উই আর অনলি টকিং আইডলি অ্যান্ড জোকিং, আমরা লাইট কথাবার্তা বলতেছিলাম, হালকা হওয়ার জন্য। এত বড় জার্নি করছি, পয়সা একটু আড্ডা কি হালকা কথাবার্তা বলতেছিলাম। আল্লাহ বলতেছেন বলো, রাসূলকে বলতেছেন বলো, ওয়াজ ইট আল্লাহ অ্যান্ড হিজ ভার্সেস অ্যান্ড হিজ মেসেঞ্জার দ্যাট ইউ আর মকিং, তোমরা কি আল্লাহকে নিয়ে বিদ্রোহ করতেছিলেন, নাকি তার আয়াত নিয়ে, নাকি তার নবী নিয়ে, কাকে নিয়ে ঠাট্টা করতেছিলেন? মেক নো এক্সকিউজ, কোনো অজুহাত দেখা না। ইউ হ্যাভ ডিসবিলিভড আফটার ইউ হ্যাড বিলিভ, ইমান আনার পরে তোমরা কাফের হয়ে গেছো। ভয়ঙ্কর কথা কিন্তু। এবং এইখানে যারা প্রোটেস্ট করেন নাই তারা ইনক্লুডেড, কিন্তু এইটা আমাদের জন্য খুব ভয়ঙ্কর কথা। আমরা অনেক মজলিসে যাই, অনেক নাটক দেখি, অনেক সিনেমা দেখি, যেখানে আল্লাহকে, আল্লাহর দিনকে, আল্লাহ রাসূলকে হাসি ঠাট্টা করা হয়। আমরা কিন্তু জাস্ট মনে করি আচ্ছা একটু 2 মিনিট দিত, তারপরে তো ঠিক হয়ে যাবে। সেই মজলিসে বসবেন না, প্রোটেস্ট করবেন, না পারলে উঠে চলে আসবেন, সেই মজলিসে বসবেন না। বাংলাদেশে বহু সকল বুদ্ধিজীবী মজলিস আছে যেখানে আল্লাহর দিনকে নিয়ে হাসি ঠাট্টা করা হয় অথবা অন্য কিছুকে নিয়ে করা হয়। আমি নিজে শুনছি বলতে মানুষকে, সেপ্টেম্বর 11-এর পরে একজন সিনিয়র তার জুনিয়ররা বলতেছে আর কি মিয়া ভোট টুট পাইতে যাইবা নাকি? শহীদ হইলে তো ওই যে মোহাম্মদ আতা টুইন টাওয়ারে প্লেন ঢুকাইছে, শহীদ হইলে তো 72টা পাইবা, ভোট পাইবা, যাইবা নাকি? ফাইজলামি করতেছে। আল্লাহর একটা ওয়াদা, এটা ভোটটা আল্লাহর একটা ওয়াদা, আল্লাহর একটা কথা। আপনি সেটাকে হাসিটা করতেছেন, আপনি তো ইসলাম থেকে বাইরে হয়ে গেছেন অলরেডি। এটা বোঝার ব্যাপার আছে। নিজে করবেন না, অত্যন্ত সাবধান। আর যে মজলিসে করা হয় সেটার পার্ট হবেন না, প্রোটেস্ট করবেন, নাহলে উঠে চলে আসবেন। এখানে সূরা নিসার 140 নম্বর আয়াত কোট করতেছেন এই প্রসঙ্গে যে এটা তোমার কাছে
এটা তোমার কাছে যে কিতাব তাতে ইতিমধ্যে বলা হয়েছে বা রিভিল মানে ইতিমধ্যে তোমাকে ওয়াহী দ্বারা জানানো হয়েছে that when you hear the verses of Allah being denied or mocked, যখন দেখবা যে আল্লাহর এই সম্বন্ধে আয়াত সমূহকে কেউ অস্বীকার করতেছে অথবা ঠাট্টা করতেছে, then sit not with them, তাদের সাথে বসবা না এখানে। আল্লাহ বলে দিচ্ছেন আপনাকে, আমি যেটা বলছি সেটা আল্লাহ বলে দিচ্ছেন। until they engage in a talk other than that, তারা যতক্ষণ না টপিক চেঞ্জ করে। বাট ইফ ইউ স্টেড উইথ দেম, কিন্তু তুমি যদি তাদের সাথে বসে থাকো, আমরা অনেক সিনেমা, অনেক নাটক, অনেক বাংলা একাডেমির কোনো একটা হইতেছে 21শে ফেব্রুয়ারি, এইসব জায়গায় দেখবেন আপনি টেকনিক্যালি কিন্তু ইসলামরে টুইস্ট করতেছে, ইসলামরে করে কথা বলতেছে, খোটা দিয়ে কথা বলতেছে। সেসব জায়গায় বসবেন না, সেসব জায়গায় দাঁড়াবেন, উঠে চলে আসবেন অথবা প্রোটেস্ট করবেন দাঁড়ায়। Surely Allah will collect the hypocrites, আল্লাহ কাদেরকে, মুনাফিকদেরকে এবং কাফেরদেরকে and disbelievers all together in hell, তাদেরকে একসাথে জড়ো করবেন জাহান্নামে। এখানে বলতেছেন যে মুসলিম যারা ইসলামের টিচিংয়ের সাথে লেগে থাকে তাদেরকে অহরহ ঠাট্টা করা হয়, দাড়ির জন্য, টাকনুর উপরে কাপড় পরার জন্য। আপনি দেখেন টেস্ট করে, আপনি ক্যাডেট কলেজে পড়ছেন, আপনার ক্যাডেট কলেজ ক্লাবে একটা ফাংশন বা কিছু আছে, আপনি টাকনুর উপরে কাপড় পরে গেছেন, আপনার দেখে কী করে দেখেন, হাসবে আপনার, নিয়ে দেন কীভাবে আসছেন। আপনি কিন্তু সুন্নাহ পালন করতেছেন, কঠিন সুন্নাহ না, একটা বড় সুন্নাহ, যেটার জন্য বলছেন এর নিচেরটুকু যতটুকু কাপড় থাকবে অতটুকু জাহান্নামে জ্বলবে, আল্লাহ তাদের দিকে তাকাবেন না, এইসব কথাগুলো আসছে। আপনি গেছেন, আপনার ঠাট্টা করতেছেন। নামাজ পড়ে নিয়ে ঠাট্টা করে মানুষ, এটা দেখছি, আমি নিজে দেখছি। এই যে অফিসের ভিতরে প্র্যাকটিসিং একজনের অফিস, সে ওন করে অফিসটা, তো জোহর, আসর, মাগরিব এই 3 ওয়াক্ত অফিসেই হয়। এই 3 ওয়াক্তের জন্য মানুষ কিছু টাইম দেয় না, উজু করা, প্রিপারেশন করা, ঠাট্টা করতেছে এটাকে, যে তাহলে অফিসে কাজ হবে কেমন। একজন সে মারা গেছে, আল্লাহ তাকে, আমি জানি না সে মুসলিম হিসাবে মারা গেছে কিনা, অস্ট্রেলিয়ায় মারা গেছে, আমার জুনিয়র। সে বলতেছে, এনাম ভাই আমি ভাবতেছি আপনাদের জন্য একটা উজুর মেশিন বানাবো, আপনাদের তো উজুতে অনেক সময় চলে যায়, আস্তে 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 করতেছেন, সময় চলে যেতেছে, এফিসিয়েন্সি কম হইতেছে, অফিসের প্রোডাকশন অফিসের আউটপুট কমে যাচ্ছে। তাই ভাবতেছি আপনাদের জন্য একটা বানাবো, কী বলে এই অজুর মেশিন বানাবো, আপনারা গিয়া মাথার পা মুখ ঢুকে দেবেন, করে একবারে অজু হয়ে যাবে। ঠাট্টা করতেছে, দিন নিয়ে ঠাট্টা করতেছে, তাই না? এভাবে অজু হবে নাকি? হবে অজু? কেন হবে না বলেন তো একজন? হ্যাঁ কারেক্ট, অজুর একটার পরে কোনটা ওইটা হতে হবে, 100টা হবে না অজু, আর নিয়তের ব্যাপার তো আসেই। যাই হোক, তো এই জন্য বলতেছেন যে এইগুলো ঠাট্টা করে এবং ফ্যামিলির ভিতরে করে, ফ্যামিলির বাইরে তো করে, ফ্যামিলির ভিতরেও করে। আমার একটা কাছে ছেলে আসতো উত্তরায়, সে একদিন আমার কাছে কাইনে দিয়ে এসে বলতেছে যে দাড়ি ছিল তার ঘুমাইছিল, তার 2 ভাবিতে তার ধরে দাড়ি কেটেছে, ভাবি দাড়ি কেটেছে ফ্যামিলিতে। তার মানে কি, মানে এটা একটা ইসের ব্যাপার। সুদ খায় না যারা, তাদের নিয়ে ঠাট্টা করে মানুষ। উনি লিখছেন এখানে, ক্যান ইউ বিলিভ হাউ স্টুপিড দোজ পিপল আর that they don't put their money in interest bearing accounts and instead they let inflation eat up simply because it is forbidden in the Quran. কত স্টুপিড মানুষগুলো, উনি একটা ডায়লগ দিয়েছেন আর কি, বলতে শুনছেন উনি, কত স্টুপিড মানুষগুলো যে ইন্টারেস্ট ব্যাঙ্কিংয়ে না রেখা ইন্টারেস্ট ফ্রি অ্যাকাউন্টে রাখে এবং নিজের পয়সাটা তো ইনফ্লেশনে খায় ফেলতেছে। এটা সত্যি কথা, ইনফ্লেশনে খায়, এটা কথা সত্যি। কিন্তু আমরা আল্লাহর বিধান ভার্সেস এটা যখন আসবে, অবশ্যই আমরা আল্লাহর বিধানটা এই করবো। আমরা জানি যে এটা হলো এই সিস্টেমের দোষ, এটা আল্লাহর কোনো দোষ না। এটাকে আমরা কি বলি, এটা বানানোই হয়েছে ফ্র্যাকশনাল রিজার্ভ সিস্টেম বলি, যে সিস্টেমের এখন টাকা পয়সা চলে আর কি, মানে যেভাবে ইনফ্লেশন হয় বা যেভাবে সুদের ব্যাপারগুলো চলে, এটা জিনিসটাই তো অশুদ্ধ জিনিসের অশুদ্ধ ফল হবে। কিন্তু এটা আল্লাহর বিধানেরকে খাটো করে দেখার কোনো স্কোপ নেই। যাই হোক, এখানে আরও কিছু বলছেন, আয়াত আরও কিছু দলিল দিয়েছেন, আমি সেইগুলা থেকে আচ্ছা একটা পড়ি, তার একটা পড়া দরকার, এটা ইম্পর্টেন্ট, এটা পড়ে আমরা শেষ করে দেবো ইনশাআল্লাহ। অনেক বড় এখানে আয়াতগুলা, অনেক কটা আয়াত, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, ছোটো ছোটো আয়াত, মুতাফফিফিন সূরা। তো এখানে বলতেছেন যে যারা মুজরিম, যারা ক্রাইম করে, যারা জুলুম কথাটাই আল্লাহ ইউজ করছেন, যারা পাপী, যারা
দোষী, যারা ক্রাইম করে, তারা ইউজ টু লাফ এট দোজ হু বিলিভ, তারা যারা বিশ্বাসী তাদের নিয়ে হাসাহাসি করতো। এই যে জানি আমরা পড়তেছি এই পয়েন্টটা, যেটা নিয়ে আর কি দেখছো কত স্টুপিড, সুদের ব্যাংকে রাখে না। আমাকে ইন্ডিয়ান লোক বলছে, সে বলতে পারে, এ কাফের, সে বলছে। আমার সাথে একজন ক্যাপ্টেন ছিল, আমি চিফ ইঞ্জিনিয়ার ছিলাম, ওই জাহাজেও ক্যাপ্টেন ছিল, সতীশ চন্দ্র মিশ্রা, ব্রাহ্মণ, পণ্ডিত, পণ্ডিত বলে না একটা কথা, পণ্ডিত, অনেক বড় ছিল আমার চেয়ে। সে আমি মানে আমার বেতনের পয়সা ইন্টারেস্ট বেয়ারিং ব্যাংকে রাখে না শুনে আছে, তো আকাশ থেকে পড়ছে। সে আমার জিজ্ঞেস করে, হাউ ইউর মানি গ্রোজ, তোমার পয়সা গ্রো করবে কেমনে? বিশ্বাসই করতে পারে না। আমরা গ্রো তো করেই না ভাই, আরও 2.5% করে প্রতি বছর আমাকে দিতে হয় এটার উপরে। তো এটা নিয়ে একটা বই আছে, যাদের ইন্টারেস্ট আছে তারা পড়তে পারেন, যারা এই লাইনে চিন্তা করেন। আপনার ইন্টারেস্ট অ্যান্ড ইনফ্লেশন ফ্রি মানি, উনি হচ্ছেন, ওনার নাম হচ্ছে মার্গারেট কেনেডি, মারা গেছেন 2003 বা এরকম দিকে মারা গেছেন। উনি ছিলেন একজন জার্মান এনভায়রনমেন্টাল আর্কিটেকচারের মানে পড়াশোনা ওনার। উনি বলছেন যে পৃথিবীকে বাঁচাইতে হলে এই মুহূর্তে সুদ বন্ধ করতে হবে। ডিটেলস আলোচনা করছেন, খুবই ইন্টারেস্টিং আলোচনা, আপনারা পড়ে দেখতে পারেন। আমরা বরং উল্টাটাই মনে করি যে সুদ ছাড়া দুনিয়া চলবে কেন। আর উনি বলছেন দুনিয়াকে বাঁচাইতে হলে, মানে দুনিয়াতে ধ্বংস হয়ে যাচ্ছে, স্পেশালি এনভায়রনমেন্টাল সেন্সে বলছেন যে এই যে ব্রাজিলিয়ান অথবা ইন্দোনেশিয়ান রেন ফরেস্টগুলো কাইটে যে সাফ করে ফেলতেছি, আমরা কেন করতেছি? ওই সুদের যোগান দিতে কিন্তু বেসিক্যালি। বাট ব্রাজিল তো জানেন একবার ব্যাংক্রাপ্ট হয়েছে, আবার সব নতুন করে ওইগুলো রিঅ্যাডজাস্ট করা হয়েছে, ওদেরই ওই কী বলে সুদ, মানে কী বলে ঋণ টিন, এগুলো রিঅ্যাডজাস্ট করা হয়েছে। এবং ব্রাজিলে এনভায়রনমেন্টালিস্টরা এখন কান্নাকাটি করতেছে যে যেই হারে তারা ওই অ্যামাজন বা কেটে ফেলতেছে। ইন্দোনেশিয়াও সেম জিনিস। তো এইসব দিয়ে উনি বলছেন আর কি, যে পৃথিবীকে বাঁচাইতে হলে সুদ বন্ধ করতে হবে। যাই হোক, মুতাফফিফিনের আয়াতটা পড়ি, যে এই তারা হাসি ঠাট্টা করতো বলে আল্লাহ লাস্টে যে কথাটা বলছেন, এই কথাটা বলার জন্য আমি এটা পড়লাম। সেটা হচ্ছে আল্লাহ বলতেছেন, বাট দিস ডে, আজকের দিনে, মানে কিয়ামতের দিন, দোজ হু বিলিভ উইল লাভ অ্যাট দ্য ডিসবিলিভার্স, আজকে যারা বিশ্বাসী তারা কাফেরদের দিকে তাকায় হাসবে। ওই দিন স্কোর সেটেল হবে আর কি। অন হাই থ্রোনস, তারা সিংহাসনের মতো উঁচু আসনে বসে থাকবে বিশ্বাসীরা জান্নাতে। লুকিং অ্যাট অল থিংস, তারা তাকায় দেখবে কী করতেছে অল অ্যারাউন্ড। আর নট দ্য ডিসবিলিভার্স পেইড ফুললি ফর হোয়াট দে ইউজ টু ডু, অবিশ্বাসীদেরকে পরিপূর্ণভাবে তাদের প্রাপ্য যা এটা সেটা বোঝাই দেওয়া হয়েছে না, অর্থাৎ জাহান্নাম দেওয়া হয়েছে সেটা। এবং ওই দিন বিশ্বাসীরা তাদের দিকে হাসছে। পৃথিবীতে তারা বিশ্বাসীদের নিয়ে হাসি ঠাট্টা করতো, হাসতো তাদেরকে নিয়ে। এই আয়াতটা করছেন। এবং তারপরে আরেকটা টপিক আমি আর শুরু করতে চাই না। 8:05 বাজে, আমরা 7টা শেষ করলাম, 6টা শেষ করলাম, 7 নাম্বারটাতে আমরা স্টপ করতেছি। এরপরেগুলো অত বড় না, ইনশাল্লাহ আমরা আরেক দিনে হয়তো চেষ্টা করবো শেষ করে দিতে। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যে শুনলাম তার মধ্যে ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর, আলহামদুলিল্লাহ। খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার, এবং সেটা শয়তানের তরফ থেকে। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন যে ভালো শুনলাম তার উপর আমল করার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।